আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আকাশ, ওয়েলকাম করছি আপনাদেরকে আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওভারকামিং চ্যালেঞ্জেস, হাউ টু সাকসিড ইন ইউর হাউস বিল্ডিং। আপনি অলরেডি হাউস বিল্ডিং করতেছেন বা মাত্র শুরু করতে যাচ্ছেন, অথবা যারা হাউস বিল্ডিং করবেন জার্মানিতে এমন চিন্তা করতেছেন, আমি মনে করি যে এই ভিডিওটা সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। বিকজ হাউস বিল্ডিং ইজ ফ্যান্টাস্টিক, ইটস ফ্যান্টাস্টিক, বাট আমাকে এটাও বলতে হবে যে এটা নট সো, মানে ইটস নট স্মুথ সেলিং। জিনিসটা এতটা ইজিও না। আপনি যখন হাউস বিল্ডিং করবেন জার্মানিতে, স্পেশালি আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন, তখন আমরা বাংলাদেশ থেকে এসে এই টোটালি একটা ডিফারেন্ট এডুকেশন সিস্টেমে পড়ে যাব জার্মানিতে, যেখানে অনেকগুলো ব্যাপার আপনার কাছে খুবই চ্যালেঞ্জিং মনে হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি যেটা বলার চেষ্টা করবো যে আপনি কি কি চ্যালেঞ্জ আপনি মনে করতে পারেন আপনার এই হাউস বিল্ডিং যখন করবেন জার্মানিতে, আপনার এই 2 বছর থেকে 3.5-4 বছর ধরে, এবং সেই চ্যালেঞ্জগুলো আপনি কিভাবে মোকাবেলা করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আমি আজকের এই ভিডিওতে কথা বলবো। আমি প্রথম যে চ্যালেঞ্জটার কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই টাইম ম্যানেজমেন্ট। কেন বলছে, দেখেন, আমরা যারা বাংলাদেশ থেকে আসবো, আমরা যে ধরনের এডুকেশন সিস্টেমের সাথে অভ্যস্ত, আপনি যদি জার্মানিতে হাউস বিল্ডিং করতে আসেন, সেটা টোটালি ডিফারেন্ট একটা সিস্টেম। বিকজ হাউস বিল্ডিং একটা হিউজ একটা পার্ট হচ্ছে আপনার একদিকে প্র্যাকটিক্যাল, যেটা একটা কোম্পানিতে বসে আপনার কাজ করতে হবে, আরেকদিকে হচ্ছে আপনার থিওরিটিক্যাল নলেজ, যেটা হচ্ছে একটা ভোকেশনাল স্কুলে যে আপনার সেই নলেজটা নিতে হবে। আবার আপনার ব্যক্তিগত পার্সোনাল লাইফও আছে, পার্সোনাল ওয়েলবিং এখানে খুবই ইম্পর্ট্যান্ট। সো এই যে 3টা জিনিস একসাথে করা, এই 3টার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট একটা হিউজ একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আপনি কিভাবে এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে পারেন? তো আমি যেটা বলবো যে টিপস হিসাবে আমি বলতে পারি যে আপনাকে অবশ্যই একটা ডিজিটাল প্ল্যানার বা একটা ডিজিটাল ক্যালেন্ডার ব্যবহার করতে হবে, যেখানে আপনার যে টাস্কগুলো আছে সেগুলো আপনি লিখে রাখবেন ক্যালেন্ডারে। আপনি অ্যাপয়েন্টমেন্ট আকারে বলেন, টাস্ক আকারে বলেন, আপনি লিখে রাখবেন, এবং একটা স্মার্ট প্ল্যান অবশ্যই এখানে ইম্পর্ট্যান্ট। সেকেন্ড, আমি যেটা বলতে পারি যে আপনার যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলোকে আপনি অবশ্যই ছোট ছোট অংশে ভাগ করবেন। যেই ছোট অংশগুলো আপনি মানে কিছু সময় এফোর্ট দিয়ে আপনি সেই ছোট ছোট অংশগুলো, ছোট ছোট টাস্কগুলো আপনি অ্যাকমপ্লিশ করতে পারবেন, যে টাস্কগুলো আপনি ম্যানেজ করতে পারবেন। এবং আপনি অবশ্যই একটা গোল সেট করবেন, আপনার ডেইলি গোল, উইকলি গোল, মান্থলি গোল, এই ধরনের ছোট ছোট টাস্ক করে আপনি কিছু গোল সেট করবেন, যে গোলগুলো আপনি অলওয়েজ ট্র্যাক করতে পারবেন। তারপরে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে একটা রুটিন করতে হবে, যেখানে দিনের একটা নির্দিষ্ট সময় আপনাকে রাখতেই হবে, যে এই সময়টা হচ্ছে আমি পড়াশোনা করবো, আমি স্টাডি করব, ঠিক আছে? এবং আপনি যে সময়টা স্টাডির জন্য রাখবেন, ডেইলি আপনাকে সেই সময়ে স্টাডি করবেন, এই জায়গায় আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে। এখানে কনসিস্টেন্সি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে ইটস নট ওয়ার্কিং হার্ডার, ইটস ওয়ার্কিং স্মার্টার। আপনাকে হার্ডওয়ার্ক তো অবশ্যই করতে হবে, বাট আপনাকে অনেক স্মার্টলি কাজ করতে হবে, ঠিক আছে? এটাও এখানে ইম্পর্ট্যান্ট। সেকেন্ড যে চ্যালেঞ্জটার কথা আমি বলবো সেটা হচ্ছে মোটিভেশন। আমি কেন মোটিভেশনকে চ্যালেঞ্জ হিসেবে বলছি, দেখেন, হাউস বিল্ডিং হচ্ছে একটা লেংদি একটা কোর্স। আপনি এটা 2 বছর থেকে শুরু করে 3.5 বছর পর্যন্ত হতে পারে। তো এই যে 3.5 বছর বা 4 বছর আপনি যে কাজ করবেন, আপনার কাজের পথটা সবসময় অতটা স্মুথ হবে না। আপনাকে অনেক সময় অনেক চ্যালেঞ্জের ভেতর দিয়ে যেতে হবে। আপনার মনে হতেই পারে এই যে এত হার্ডওয়ার্ক করতেছি, ইজ দিস ইভেন ওয়ার্থ ইট? ট্রাস্ট মি মাই ফ্রেন্ড, ইট ইজ, ইট ইজ। বিকজ আপনার হাউস বিল্ডিং ইটস নট অনলি একটা হাউস বিল্ডিং, এটা আপনার একটা ফিউচার, আপনার একটা ক্যারিয়ারকে শেপ করতেছে, রাইট? তো আপনি যখনই কোনোভাবে ডিমোটিভেটেড হয়ে যেতে পারেন মনে হয়, বা আপনি কিভাবে নিজের মোটিভেশনটা ধরে রাখবেন, সেই জায়গায় আমি আপনাকে টিপস হিসেবে বলতে পারি যে দেখেন, আপনাকে ক্লিয়ার এবং অ্যাচিভেবল গোল সেট করতে হবে। বিকজ আপনি যখন হাউস বিল্ডিং করবেন এই 3 বছর 3.5 বছর ধরে, আপনার ডেইলি উইকলি কিছু টাস্ক থাকবে, এবং সেই টাস্কগুলোকে, যেটা আমি বললাম যে ছোট ছোট অংশে ভাগ করে আপনার ক্লিয়ার একটা গোল সেট করতে হবে, যেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। ধরেন আপনার ডেইলি একটা গোল থাকতে পারে, লাইক আমি ডেইলি 5 ঘন্টা পড়াশোনা করবো, আমি ডেইলি 3 ঘন্টা পড়াশোনা করবো, এটা আপনার একটা গোল, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার উইকলি একটা প্ল্যান থাকতে পারে, মান্থলি একটা প্ল্যান, এরকম আপনি ছোট ছোট ক্লিয়ার, মানে ম্যানেজেবল, অ্যাচিভেবল গোল সেট করবেন, যেটা আপনি অর্জন করতে পারবেন, ঠিক আছে? এবং সেই গোল অবশ্যই রিয়ালিস্টিক হতে হবে, এটাও মাথায় রাখতে হবে। তারপর এই যে আপনি গোলগুলো সেট করতেছেন, এমন না যে আপনি শুধুমাত্র 3.5 বছর হাউস বিল্ডিং শেষ করার পরে সেই আপনার অর্জনটা সেলিব্রেট করবেন। আমি বলবো যে আপনি এই যে ছোট ছোট গোল সেট করতেছেন, আপনার একটা ছোট গোল
যদি আপনি অ্যাচিভ করতে পারেন, আপনি সেলিব্রেট করেন। 2টা ছোট গোল আপনি যখন অ্যাচিভ করবেন, আপনি সেলিব্রেট করেন, এটা আপনাকে অনেক মোটিভেট করবে। তারপর আমি যে টিপসটা আমি আপনাদেরকে দেবো, দেখেন আপনি যেখানে হাউস বিল্ডিং করবেন সেখানে আপনার এই ফিল্ডে অলরেডি হাউস বিল্ডিং করে শেষ করছে এরকম অনেককে দেখতে পাবেন, আপনার কলিগ। তাদের সাথে কথা বলেন, তাদের জার্নিটা সম্পর্কে জানেন, এবং তাদের যে হাউস বিল্ডিং শেষ করে তারা এখন একটা জবে আছে, একটা ক্যারিয়ারে আছে, তাদের কথা শোনেন, আপনি ডেফিনেটলি মোটিভেটেড হবেন। ঠিক আছে, লাস্ট আমি যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে যে আপনার যে ফিউচার সেটাকে একটু ভিজুয়ালাইজ করেন। কারণ হাউস বিল্ডিংকে আমি বলছি যে এটা ফ্যান্টাস্টিক একটা স্টাডি সিস্টেম। আপনি যখন জার্মানিতে হাউস বিল্ডিংটা শেষ করবেন, আপনার খুবই ভালো একটা ক্যারিয়ার অপরচুনিটি জার্মানিতে আছে। সো আপনার সেই ফিউচারটাকে আপনি একটু ভিজুয়ালাইজ করেন যে হ্যাঁ, আমি 3 বছর 3.5 বছর কষ্ট করতেছি হাউস বিল্ডিংয়ে, বাট এইটা করার পর আমার আসলে ফিউচারটা কি, আমি সেই ফিউচারটা দেখতে পাচ্ছেন কিনা, সেটা ইম্পর্ট্যান্ট, যেটা আপনাকে অনেক মোটিভেটেড রাখবে। তারপর 3 নম্বর যে পয়েন্টটা আমি বলবো, যে চ্যালেঞ্জটার কথা বলবো, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল স্কিলস। থিওরি ইজ ইম্পর্ট্যান্ট, বাট প্র্যাকটিক্যাল হাউস বিল্ডিংয়ে এটাই হচ্ছে দ্য ম্যাজিক। প্র্যাকটিক্যাল, আপনি কি করতেছেন হাউস বিল্ডিংয়ের সময়, একটা প্রফেশন শিখতেছেন 3 বছর ধরে, 3.5 বছর ধরে, আপনি কিন্তু সেই প্রফেশনে এক্সপার্টাইজ অর্জন করতেছেন, রাইট? আপনি সেই কাজটাতে আপনি 3 বছরের একটা অভিজ্ঞতা অর্জন করতেছেন, যেটা কিন্তু আপনি যদি অন্যদিকে দেখেন যে আপনি হাউস বিল্ডিং শেষ করার সাথে সাথে জার্মানিতে এই যে একটা জব মার্কেট আছে, সেখানে আপনার ডিমান্ড কিন্তু আপনি ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে যখন আপনি হাউস বিল্ডিংটা শেষ করবেন, তাই না? কিন্তু এই যে হাউস বিল্ডিং করার সময় যে প্র্যাকটিক্যাল কাজ আপনাকে করতে হবে, সেই আমরা স্পেশালি আমাদের কোনো অভিজ্ঞতা ছাড়া যারা আমরা এসে হাউস বিল্ডিং শুরু করি, আমাদের সেই প্র্যাকটিক্যাল নলেজটা অনেক সময় থাকে না, প্র্যাকটিক্যাল স্কিলটা অনেক সময় থাকে না, বাট আমাকে কাজ করতে হবে, আমাকে কাজ দেখাইতে হবে, সেটা অনেক সময় ফ্রাস্ট্রেটিং হতে পারে। এখানে টিপস হচ্ছে একটাই, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এর উপরে কোনো টিপস নাই। ঠিক আছে, দেখেন আপনি যেখানে হাউস বিল্ডিং করবেন, একটু আগেই বলেছি, সেখানে আপনার সাথে হাউস বিল্ডিং করবে আরও অনেক কলিগ থাকবে, যারা হাউস বিল্ডিং শেষ করেছে তারা আপনার সাথে জব করতেছে। ইভেন আপনি যখন প্র্যাকটিক্যাল কাজ করবেন, আপনি একটা এক্সপিরিয়েন্সড মানুষের, একটা সুপারভাইজারের আন্ডারে কিন্তু আপনি শিখবেন প্র্যাকটিক্যাল কাজগুলো। সো যখনই কোনো ডিফিকাল্টিস ফেস করবেন, অলওয়েজ জিজ্ঞেস করবেন, কমিউনিকেশন করবেন। এখানে ক্লিয়ার কমিউনিকেশন হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার কমিউনিকেশন প্লেজ দ্য ভাইটাল রোল এখানে। সো আপনি যখনই কোনো চ্যালেঞ্জ ফেস করবেন, আপনার কলিগের কাছে জিজ্ঞেস করবেন, আপনার সুপারভাইজারের কাছে হেল্প চাবেন। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আপনি হাউস বিল্ডিং করতেছেন একটা সুপারভাইজারের আন্ডারে, সুপারভাইজার নিজেও জানে আপনার প্র্যাকটিক্যাল স্কিলস নাই। সো আপনি একটা চ্যালেঞ্জ ফেস করে যদি সেটা নিজের ভেতর রাখেন, যদি আপনি হেল্পের জন্য জিজ্ঞেস না করেন, কেউ কিন্তু আপনাকে এসে হেল্প করবে না। আপনাকে অবশ্যই হেল্পের জন্য জিজ্ঞেস করতে হবে। যদি আপনি জিজ্ঞেস করেন, দেখবেন অনেকেই আছে তারা নিজের থেকে আপনাকে হেল্প করবে। এখানে আপনার মোটিভেশন শো করাটা ইম্পর্ট্যান্ট। জার্মান কোম্পানিতে আমি কাজ করে একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে যে আপনি যদি তাদের কাছে আপনার শেখার আগ্রহটা প্রকাশ করতে পারেন, যে হ্যাঁ আপনি একটা কাজ পারতেছেন না, বাট আপনি ইন্টারেস্টেড টু লার্ন, এইটা যদি প্রকাশ করতে পারেন, তারা আপনাকে জান প্রাণ দিয়ে হেল্প করবে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। সো প্র্যাকটিক্যাল স্কিলস অবশ্যই একটা চ্যালেঞ্জ এখানে হাউস বিল্ডিংয়ে, বাট যে টিপসগুলো আমি দিলাম, যদি আপনি এটা মাথায় রাখেন, আপনি সেই চ্যালেঞ্জটা সুন্দরভাবে ওভারকাম করতে পারবেন। 4 নাম্বার যে পয়েন্ট আমি বলবো, এটা বেশ একটা বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। কেন বলছি, দেখেন আমরা আমাদের দেশ থেকে আমরা যারা আসি, কাইন্ড অফ আমরা বলবো যে আমরা তো আমাদের দেশে, আমাদের পরিবারে আমরা থাকি আদরের দুলাল বা আদরের দুলালি। সেখানে আমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকি, আমার পড়াশোনা বাইরে আমার কোনো কাজ নাই, বাকি সব আমার জন্য রেডি, তাই না? বাট আপনি যখন হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসবেন, আপনাকে একদিকে যেমন কোম্পানিতে যে কাজ করতে হবে 8 ঘন্টা করে, আপনার উইকলি 3 দিন, আবার 2 দিন আপনাকে ভোকেশনাল স্কুলে যেতে হবে। তো এই জিনিসটা এখানে আপনার টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে, আপনার আবার নিজে পড়াশোনা আছে, এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট। আপনি যখন হাউস বিল্ডিং করবেন, এই প্র্যাকটিক্যাল কাজ করা, ভোকেশনাল স্কুলে যে থিওরিটিক্যাল নলেজ নেওয়া, আবার পড়াশোনা করে, এটা ইম্পর্ট্যান্ট। ঠিক ততটাই ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার পার্সোনাল লাইফ, আপনার ওয়েলবিং। আপনি নিজে যদি ভালো না থাকেন,
তাহলে আপনি না পারবেন হাউস বিল্ডিংয়ের প্র্যাকটিক্যাল কাজ সঠিক মতো করতে, না পারবেন ভোকেশনাল স্কুলে যে আপনার লেকচারে আপনি ফোকাস করতে, তাই না, না পারবেন আপনি আপনার পড়াশোনায় কনসেন্ট্রেট করতে। সো সেখানে একটা হিউজ একটা ভাইটাল রোল প্লে করে যে আপনি নিজে কতটা ভালো আছেন। সো নিজের ওয়েলবিংটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট। কি করতে পারেন, আপনার এই যে পড়াশোনা আছে, প্র্যাকটিক্যাল কাজ আছে, এই কাজের বাইরে, এই পড়াশোনার বাইরে যে সময়টা, সেটা নিজের যে কাজ করতে ভালো লাগে সেই কাজ করে আপনি সেই সময়টা স্পেন্ড করবেন। লাইক আপনি এক্সারসাইজ করতে পারেন, আপনার কোনো হবিস থাকতে পারে সেটা করেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থাকতে পারে তাদের সাথে মিট করেন, তাদের সাথে কথা বলেন, আপনার নিজের সেলফ কেয়ার করেন। তো এই কাজগুলা হচ্ছে আপনার আপনার এই যে বার্ন আউট হয়ে যাওয়া থেকে আপনাকে অবশ্যই রক্ষা করবে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এ ব্যালেন্সড ইউ মিনস এ সাকসেসফুল ইউ। আপনি যখন নিজের লাইফটাকে ব্যালেন্সড করতে পারবেন তখন আপনি আপনার লাইফে সাকসেসটা অর্জন করতে পারবেন। সো এই ভিডিওতে আমি অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলেছি যেগুলো আপনি হাউস বিল্ডিং করার সময় ফেস করবেন। এর বাইরে আরও চ্যালেঞ্জ থাকতে পারে, বাট একটা জিনিস মাথায় রাখবেন, ইউ আর নট অ্যালোন। আপনার মতো আরও অনেকেই এই চ্যালেঞ্জগুলোর মধ্য দিয়ে গেছে, তারা এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করে তারা আজকে সাকসেসফুল ক্যারিয়ার করছে। সো এখানে আপনার চ্যালেঞ্জ তো আছেই যেটা আপনাকে ওভারকাম করতে হবে, বাট আপনি একটা ইনক্রেডিবল একটা ফিউচার আপনার জন্য অপেক্ষা করতেছে। হতাশ হবার কিছু নাই, আমি বলবো যে কিপ পুশিং, কিপ লার্নিং, মোস্ট ইম্পর্টেন্টলি বিলিভ ইন ইউরসেলফ। ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে আবার কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।